আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে দেয়া রয়েছে তার প্রথম কার্য দিবসের যে কাজগুলো রয়েছে তার সলিউশন আজকে আমরা দেখে নিব। তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছো তোমাদের 3 দিনে এই মূল্যায়নটি করানো হবে। তো প্রথম দিনের যে কাজ তার প্রশ্ন এবং উত্তর দুইটি আজকে আমরা দেখে নিব। তো প্রথমে রয়েছে ডে 1। তোমরা প্রথম দিনে 90 মিনিট সময় পাবে কাজটি করার জন্য। প্রথম যে 40 মিনিট, এই 40 মিনিটে তোমাদের কাজ হচ্ছে ফার্স্টলি ইন সেশন 1 স্টুডেন্টস উইল এঙ্গেজ ইন ডেভেলপিং অ্যান আউটলাইন অফ এ স্টোরি। প্রথম সেশনেই তোমাদের কাজ হচ্ছে যে তোমরা একটা স্টোরি তৈরি করবে। ইন গ্রুপস দে উইল ডিসকাস অ্যান্ড জেনারেট আইডিয়াস অন দ্য ক্যারেক্টার্স, সেটিংস, প্লট অ্যান্ড ডায়ালগস অন দ্য চুজেন থিম। তাহলে তোমরা জানতেই পারলে এটা হচ্ছে একটা দলগত কাজ। দলগতভাবে তোমরা একটা গল্প তৈরি করবে এবং তোমরা ওই গল্পের মধ্যে কয়েকটা ক্যারেক্টার রাখবে, তারপরে কি কি তোমাদের বিষয়বস্তু তুলে ধরবে বা সেখানে কি কি ডায়ালগ ধরবে এবং মেইন যে বিষয়বস্তু সেইটার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে এই জিনিসগুলো তৈরি করতে হবে। লেটার দ্য স্টুডেন্টস উইল ডেভেলপ এ স্টোরি লাইন ইন্ডিভিজুয়ালি। আর তারপরে কিন্তু তোমাদের প্রত্যেককেই একটা করে স্টোরি তৈরি করতে হবে। তার মানে প্রথম কাজ হচ্ছে একটা বিষয়বস্তু ঠিক করে সেই বিষয়বস্তুর ওপর তোমাকে একটা গল্প তৈরি করতে হবে। তো সেই গল্পে তুমি কয়টা ক্যারেক্টার দিবে, কয়টা সিনারি দিবে, সব কিছু তোমাকে আগে একটা নোট করে তারপরে তুমি তোমার কাজটি শুরু করবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে টিচারদের জন্য। টিচারদের ইনস্ট্রাকশনটা পড়লে কিন্তু তোমরা আর একটু বুঝতে পারবে যে তোমাদের আসলে কি দেখা হবে এই কাজগুলোর মধ্যে, মানে তোমাদের কোন যোগ্যতাগুলো তারা দেখবে। দ্য টিচার উইল টেল অ্যান্ড রাইট ডাউন দ্য ইনস্ট্রাকশনস অন দ্য বোর্ড। মানে টিচার তোমাদের এই কাজের নির্দেশনাগুলো বোর্ডের মধ্যে লিখে দিবে। হি অর শি হ্যাজ টু চেক স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইনস্ট্রাকশনস। টিচার চেক করবে যে স্টুডেন্টরা তার নির্দেশনাগুলো বুঝতে পারছে কিনা। হি অর শি মে হেল্প স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্টিভিটি বাট নট দ্য অ্যান্সার। মানে টিচার তোমাদেরকে সাহায্য করবে এই বিষয়টা বোঝার জন্য যে তোমাদের কি কাজ করতে দেওয়া হয়েছে, বাট টিচার কিন্তু তোমাদেরকে একদম অ্যান্সারটা বলে দিবে না। ফর দিস অ্যাক্টিভিটি দ্য টিচার উইল সিলেক্ট সাম থিমস সাচ অ্যাজ মেকিং নিউ ফ্রেন্ডস, অ্যারেঞ্জিং এ ফেয়ার অন দ্য স্কুল ক্যাম্পাস অর হেল্পিং ইন নিডস। এখানে কিন্তু 3টা ধরনও বলে দিয়েছে যে তোমরা এই 3টা ধরনের উপর বেস করে তোমাদের স্টোরিটা মেক করতে পারো। স্টুডেন্টস উইল ওয়ার্ক ইন গ্রুপস অফ 4 to 5, মানে 4 থেকে 5 জনের একটা দল তৈরি করা হবে। সো দ্য নাম্বার অফ থিমস উইল ডিপেন্ড অন দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন হিজ অর হার ক্লাস। আর তোমার থিমটাও তখন তোমার দলগত যে স্টুডেন্ট আছে সেই দলের সংখ্যার উপর নির্ভর করবে। দ্য টিচার উইল আস্ক ওয়ান অফ দ্য গ্রুপ মেম্বার্স টু পিক ওয়ান অফ দ্য থিমস ফ্রম এ বক্স। ইচ গ্রুপ উইল ওয়ার্ক অন দ্য থিম হি অর শি পিকড ফ্রম দ্য বক্স। এখানে বলা হয়েছে তোমাদের একটা বক্স থাকবে, ওই বক্সের মধ্যে টিচার কতগুলো থিম লিখে রাখবে চিরকুট আকারে। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা দলের মেম্বার একজন করে যাবে এবং সেখান থেকে একটা করে চিরকুট তুলবে। তোমাদের ভাগ্যে যেই থিমটা পড়বে সেটার উপরে তোমাদেরকে একটা স্টোরি মেক করতে হবে। হেয়ার দ্য টিচার উইল আস্ক স্টুডেন্টস টু জেনারেট দ্য আউটলাইন এ স্টোরি অন দেয়ার চুজেন থিম। ইন ডুইং সো দ্য স্টুডেন্টস উইল ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন বিলো। তো তোমরা যখন হচ্ছে স্টোরিটা তৈরি করবা তোমাদের কিন্তু কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। যেমন প্রথমে রয়েছে ওয়ার্ক ইন গ্রুপস অফ 4 or 5, 4 থেকে 5 জনের একটা দল তৈরি করে সেটা নিয়ে কাজ করবে। টেক নোটস ফর ফার্দার ইউজ। তোমরা যখন গল্পটা তৈরি করবে মাথার মধ্যে কিন্তু অনেকের অনেক ধারণা আসতে পারে, যখনই যেই ধারণাটা আসবে সেটা অবশ্যই লিখে রাখবে। ডিসাইড দ্য জেনার, ফর এক্সাম্পল স্টোরি, প্লে, কমিক, স্ট্রাইপ অ্যান্ড দে উইল ফলো ডিউরিং দেয়ার রাইটিং। তোমরা এই সকল বিষয়বস্তুর ওপর আগের থেকেই একটা নোট করে রাখবে অ্যান্ড দেন যখন তোমরা স্টোরিটা তৈরি করতে যাবে তখন এগুলো ফলো করবে। ডিসাইড অন দ্য ক্যারেক্টার্স, সেটিংস এ প্লট রিলেটেড টু দেয়ার স্টোরি লাইন। যখন তোমার চরিত্রগুলো তুমি তৈরি করে ফেলবে যে আমার গল্পের মধ্যে 4টা চরিত্র থাকবে, 4টা চরিত্রের ওপর ভিত্তি করে তুমি তৈরি করে ফেলবে তার প্লট এবং স্টোরি লাইনটাও তৈরি করে ফেলবে। এরপর রয়েছে চুজ নেমস ফর ইচ ক্যারেক্টার অ্যান্ড ডিসাইড অন দ্য রিলেশনশিপ অ্যামং দেম। এরপরে বলা হয়েছে তুমি যে 4টা ক্যারেক্টার তৈরি করেছো এই 4টা ক্যারেক্টারের
রিলেশনশিপ কি একে অপরের সঙ্গে এবং তাদের নাম কি কি দিবে সেটাও তুমি তৈরি করে ফেলবে। ডিসাইড অন দ্য এন্ড অফ দ্য স্টোরি, আর এই গল্পের শেষটাও তুমি আগের থেকেই ঠিক করে রাখবে। ডিসকাস অ্যান্ড রাইট দ্য ডায়ালগস অ্যান্ড ক্যারেক্টার্স উইল টেল টু ইচ আদার ইন দ্য স্টোরি। আর তোমার গল্পের মধ্যে এই যে 4টা ক্যারেক্টার আছে তারা একে অপরের সঙ্গে কিভাবে কথা বলবে তাদের কনভারসেশনটাও তুমি তোমার স্টোরির মধ্যে তুলে ধরবে। অ্যারেঞ্জ দ্য ডায়ালগস উইথ দ্য প্লট অফ দেয়ার স্টোরি, ফাইনালি চেক অন এভরি ডিটেল অফ দ্য স্টোরি। আর ডায়লগগুলোও কিন্তু তোমাকে একদম সুন্দর মতো স্টোরি মানে স্টেপ বাই স্টেপ দিতে হবে একটা গল্প সাজানোর জন্য যেমনটা হয়। অ্যান্ড দেন তোমার গল্পটা শেষ হয়ে গেলে তুমি স্টোরিটা চেক করবে। তাহলে তোমাদের মেইনলি একটা কাজ হচ্ছে একটা স্টোরি তৈরি করা, সে স্টোরির মধ্যে ক্যারেক্টার এবং তাদের মধ্যে রিলেশনশিপ, নাম, একটা অর্থবোধক একটা স্টোরি সুন্দর করে মেক করাই হচ্ছে তোমাদের এই সেশনের কাজ। পরের 40 মিনিটে তোমাদের কাজ হচ্ছে ইন দিস সেশন দ্য স্টুডেন্টস উইল, এই সেশনে তোমাদের করতে হবে টেক এ লুক অ্যাট দ্য আউটলাইন অফ দ্য স্টোরি দে ডিসাইডেড ইন সেশন 1। তোমরা যে গল্পটা তৈরি করেছো সেশন 1-এ সেটা এখন একটাবার চেক করে নিবে। রাইট দ্য স্টোরি লাইন ইউজিং দ্য আউটলাইন ইন্ডিভিজুয়ালি, তোমরা প্রত্যেকে আলাদা আলাদা করে আউটলাইন তৈরি করবে যে গল্পটা তৈরি করেছো। ইউজ অর ড্র পিকচার্স ইফ দে থিঙ্ক ইজ নিডেড, তোমরা গল্পের মধ্যে ছবি চাইলে দিতে পারো বা মন না চাইলে দেওয়ার দরকার নেই। রেইজ দ্য হ্যান্ডস ইফ দে নিড এনি হেল্প, যদি তোমাদের কোনো দরকার হয় তাহলে অবশ্যই হাত তুলবে। চেক দ্য প্রপার ইউজ অফ দ্য গ্রামার পয়েন্টস, আর এবার তোমার স্টোরির মধ্যে সকল ধরনের যে ব্যাকরণের যে ধারাগুলা বা ব্যাকরণের যে বিষয়গুলো আছে যেমন ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস, আর্টিকেলস, parts of speech, modal verbs, appropriate sentence, tense, active and passive forms of sentence, synonyms and antonyms, এই সকল কিছু তোমার স্টোরির মধ্যে কারেক্ট আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। ডু নেসেসারি এডিটস অ্যান্ড মেক দ্য ফাইনাল কপি অফ দেয়ার স্টোরি লাইন, যখন তোমার এই সকল কিছু চেক করা হয়ে যাবে তখন তুমি একটা ফাইনাল কপি তৈরি করবে। অ্যান্ড দেন ফাইনালি সাবমিট দ্য ফাইনাল কপি অফ দ্য স্টোরি লাইন টু দ্য টিচার, অ্যান্ড ফাইনাল কপিটা শেষে তুমি তোমার টিচারকে দিয়ে দিবে। তাহলে এই গেল তোমার পরের 40 মিনিটের কাজ। প্রথম 40 মিনিটের কাজ হচ্ছে স্টোরির ক্যারেক্টার, নেম, প্লট এগুলো তৈরি করে স্টোরিটা তৈরি করা শুরু করে দিবে। সেকেন্ড 40 মিনিটের কাজ হচ্ছে তোমরা তোমাদের স্টোরিটা যে লিখেছো সেটার সকল ধরনের প্রবলেমগুলো যদি থাকে চেক করার পরে সেই প্রবলেমগুলো সলভ করবে অ্যান্ড দেন ফাইনাল কপিটা টিচারের কাছে জমা দিবে। তাহলে তোমাদের জন্য আমি একটা স্টোরি মেক করেছি, তাহলে চলো আমরা স্টোরিটা দেখে আসি। প্রথমে রয়েছে দ্য 4 ফ্রেন্ড স্টোরি, মানে স্টোরিটার যে হেডলাইন বা স্টোরিটার নাম তা হচ্ছে 4 বন্ধুর গল্প। এ গ্রুপ অফ 4 গুড ফ্রেন্ডস লিভড ইন এ ডিপ লাশ গ্রিন ফরেস্ট, 4 জন বন্ধুর একটা দল ছিল যারা কিনা খুবই গভীর ঘন একটা জঙ্গলে বাস করত। 4 were a deer, a crow, a rabbit and a tortoise, 4 জনের মধ্যে একজন ছিল হরিণ, একটা কাক, একটা খরগোশ এবং একজন কচ্ছপ। ডেইলি দে মেট আন্ডার দ্য শ্যাডো অফ এ জায়ান্ট বানায়ান ট্রি, তারা প্রত্যেক দিনই একটা বিশাল বট গাছের ছায়ার নিচে দেখা করত। ওয়ান ডে দে অল গ্যাদার্ড অ্যাজ ইউজুয়াল বাট এ ফ্রেন্ড ওয়াজ মিসিং দ্য ডিয়ার, প্রত্যেক দিনের মতোই তারা আবার দেখা করতে গেল কিন্তু তাদের একজন বন্ধু অনুপস্থিত ছিল যে হচ্ছে কিনা হরিণ। দ্য র্যাবিট, টর্টয়েস অ্যান্ড ক্রো ওয়ার শকড অ্যাট দ্য সেম টাইম, খরগোশ, কচ্ছপ এবং কাক তারা সবাই কিন্তু আতঙ্কিত হয়ে গেল। দ্য র্যাবিট টার্নড টু দ্য ক্রো অ্যান্ড আস্কড ফর হেল্প টু ফ্লাই হাই, আর তখনই খরগোশ কাককে বলল যে তুমি একটু উঁচুতে উড়ে দেখো অ্যান্ড সি ইফ ইট কুড স্পট দ্য ডিয়ার, মানে উঁচুতে উড়ে তুমি দেখো যে তুমি কোথাও হরিণকে দেখতে পাও কিনা। অ্যান্ড সুন দ্য ক্র, আর তখনই কিন্তু ক্র উড়ে গেল মানে কাক উড়ে গেল। আনফর্চুনেটলি ফাউন্ড দ্য ডিয়ার ইন এ ট্র্যাপ, আর তখনই দুর্ভাগ্যবশত সে হরিণকে দেখতে পেল সে কোনো একটা চক্রের মধ্যে ফেসে গেছে। দ্য ক্র ক্রাইড ফ্রেন্ড ডিয়ার, আর তখনই হচ্ছে মানে কাক চিৎকার করতে করতে বলল যে বন্ধু হরিণ হোয়াট হ্যাপেন্ড, তোমার কি হয়েছে। দ্য ডিয়ার সাইড সিইং এ ফ্রেন্ড অ্যাট দ্য রেস্কিউ, আই এম হিয়ার মাই ফ্রেন্ড, আর তখনই হচ্ছে হরিণ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো যে সে নিজের মধ্যে একটা আশা পেল যে তার বন্ধু তাকে উদ্ধার করতে এসেছে এবং সে বলছে যে আমি এখানেই আছি বন্ধু। আই ইউজুয়ালি ডোন্ট মেক দিস মিস্টেক, আমি সচরাচর এরকম ভুল করি না। আই এম নাও ইন এ বিগ প্রবলেম,
প্রবলেম অ্যাজ ইউ সি। আমি অনেক বড় একটা সমস্যায় পড়েছি, তুমি দেখতেই পাচ্ছ। প্লিজ হেল্প উইথ এ কুইক সলিউশন। দ্রুত সমাধান করে আমাকে এখান থেকে বের করো। দ্য হান্টার উইল বি ব্যাক হেয়ার ইন নো টাইম। আর শিকারী যে কিনা হরিণকে ধরে নিয়ে গেছে সে যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে। দ্য ক্র অ্যাসিউরড হেল্প। আর তখনই হচ্ছে কাক তাকে আশ্বস্ত করলো যে আমি তোমাকে হেল্প করব। দেন হি ফ্লিউ অ্যাওয়ে টু হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিসাইটেড দ্য হোল সিনারিও। আর কখনই কাক তার বাকি যে বন্ধুরা আছে বট গাছের নিচে তাদের কাছে চলে গেল এবং সে এই যে আসার পথ আর যাওয়ার পথ একদম মনে রাখলো যে সে কিভাবে আবার পরে তার বন্ধুর কাছে যাবে তাকে হেল্প করতে। এখন আসি আমরা হেল্প দ্য ডিয়ার, কিভাবে সে হরিণকে সাহায্য করলো। দ্য ক্র ইনসিস্ট দ্য টর্টয়েস বি দেয়ার নিয়ার দ্য ট্রি টিল দ্য টাইম। আর কাক তখন কচ্ছপকে বলল যে আমরা না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। দ্য ক্র অ্যান্ড র্যাবিট উড গো টু হেল্প দ্য ডিয়ার। আর কাক আর খরগোশ যাবে হরিণকে সাহায্য করতে। অ্যান্ড দ্য র্যাবিট উইথ ইটস শার্প টিথ উড কাট দ্য ট্র্যাপ অ্যান্ড ব্রিং দ্য ডিয়ার ব্যাক। আর খরগোশ সেইখানে গিয়ে তার ধারালো দাঁত দিয়ে যে জালটা তৈরি করেছে সেটা কেটে হরিণকে মুক্ত করে নিয়ে আসবে। দ্য ক্র পিকড আপ দ্য র্যাবিট ইন হার বিক অ্যান্ড ফ্লিউ কুইকলি টু দ্য স্পট ওয়ার দ্য ডিয়ার ওয়াজ ট্র্যাপড। আর কাক তখনই র্যাবিটকে সাথে নিয়ে সেইখানে চলে গেল খুবই দ্রুততার সঙ্গে যেখানে কিনা হরিণ আটকা পড়ে আছে। দ্য ডিয়ার সাইড আউট অফ রিলিফ। হরিণ তাদেরকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। দ্য র্যাবিট ওয়েন্ট আপ দেয়ার নিয়ার দ্য ডিয়ার অ্যান্ড স্টার্টেড বাইটিং দ্য নেট অ্যান্ড উইদিন সাম টাইম দ্য ডিয়ার ওয়াজ ফ্রি অ্যান্ড রেস্কিউড। র্যাবিট তখন তাড়াতাড়ি হরিণের কাছে গেল এবং সে তার ধারালো দাঁত দিয়ে জাল যেটা ছিল সেটা কাটতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই সে হচ্ছে হরিণকে মুক্ত করে ফেললো। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। দ্য ডিয়ার জাম্পড আউট অফ দ্য ট্র্যাপ উইথ পিওর হ্যাপিনেস। আর তখনই হচ্ছে হরিণ খুবই খুশি হয়ে তার বন্ধুকে ধন্যবাদ জানালো এবং খুবই স্বস্তির একটা হাসি হাসলো। হান্টার কেম। আর তখনই কিন্তু শিকারী আসতে লাগলো। লুকস লাইক আওয়ার ফ্রেন্ড ইজ ফ্রি। আর তখনই তারা স্বস্তির সঙ্গে সবাই বলে উঠলো যে আমরা বন্ধুকে মুক্ত করতে পেরেছি। কেম এ ভয়েস ফ্রম দ্য বাশেস। ঝোপঝাড় থেকে একটা শব্দ আসতে শুরু করলো। ইট ওয়াজ দ্য টর্টয়েস হু হ্যাড ওয়াকড স্লোলি অ্যাট ইটস পেস টু দ্য স্পট। কচ্ছপ যেখানে কিনা হরিণকে আটকে রাখা হয়েছিল সে আস্তে আস্তে সেখানে যেতে শুরু করলো। দে ওয়ার অল হ্যাপি বাট দেয়ার হ্যাপিনেস ওয়াজ শর্ট লিভড অ্যাজ দ্য হান্টার কেম অ্যাট দ্যাট মুমেন্ট। তারা খুবই খুশি ছিল কিন্তু তাদের খুশির মুহূর্তটা বেশিক্ষণ টিকতে পারলো না কারণ ওই মুহূর্তেই শিকারী চলে আসলো। দ্য ডিয়ার জাম্পড and vanished into the bushes. হরিণ লাফ দিয়ে ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। দ্য ক্র ফ্লিউ অ্যাওয়ে। কাক উড়ে গেল। অ্যান্ড দ্য র্যাবিট ডাগ অ্যান্ড স্কেপ। আর খরগোশ মাটির নিচে একটু গর্ত খুঁড়ে সে সেখানে পালিয়ে গেল। দ্য অনলি ওয়ান হু কুড নট মেক ইটস ওয়ে ওয়াজ দ্য টর্টয়েস ক্যাপচার্ড বাই দ্য হান্টার। আর যে কিনা কোনো পথ পায়নি নিজেকে দূরে রাখার বা পালানোর সে হচ্ছে কচ্ছপ আর সে শিকারীর হাতে ধরা পড়ে গেল। দ্য হান্টার এক্সক্লেমড ইফ নট দ্য ডিয়ার দেন ওয়াই নট এ টর্টয়েস স্যুপ ফর দ্য ইভিনিং। আর তখন হচ্ছে শিকারী অনেক বেশি খুশি হয়ে বলল যে আমি যদি হরিণও না পাই কিন্তু আমি একটা টর্টয়েস পেয়েছি যাকে আমি বিকালবেলা স্যুপ তৈরি করে খাবো। অ্যান্ড ক্যারিড দ্য টর্টয়েস অন হিজ ব্যাক অ্যান্ড স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ফ্রম দ্য ফরেস্ট। আর তখনই সে কচ্ছপকে তার কাঁধে তুলে নিল এবং সে আবার তার বনের দিকে হাঁটা শুরু করলো। এরপর রয়েছে টর্টয়েস গেটস ক্যাপচার্ড বাই দ্য হান্টার। দ্য ক্র ক্রাইড উই লস্ট আওয়ার ফ্রেন্ড ইন দ্য হ্যান্ড অফ দ্য হান্টার। তখন হচ্ছে কাক কান্না করতে করতে বা চিৎকার করতে করতে বলল যে আমরা আমাদের বন্ধুকে আবার হারিয়ে ফেললাম শিকারীর হাতে। নো দেয়ার ইজ স্টিল হোপ সেড দ্য র্যাবিট উইথ এ স্মাইল। আর তখনই হচ্ছে র্যাবিট মানে খরগোশ একটা হাসি দিয়ে বলল যে না এখনো আশা আছে। অ্যাজ হি হুইসপার্ড এ প্ল্যান টু হিজ টু ফ্রেন্ডস। আর তখনই হচ্ছে খরগোশ ফিসফিস করে তার বাকি দুই বন্ধুকে একটা প্ল্যান বলতে লাগলো। দ্য হান্টার্স পাথ ওয়াজ নিয়ার এ লেক। আর শিকারীর যে রাস্তাটা সেটা কিন্তু লেকের খুবই কাছেই ছিল। ওয়ার হি ওয়াজ রিটার্নিং টু হিজ প্লেস দে অল প্ল্যান্ড এ প্লট টু সেভ দেয়ার ফ্রেন্ড দ্য টর্টয়েস। আর তারা একটা ষড়যন্ত্র তৈরি করে ফেললো তার বন্ধুকে বাঁচানোর জন্য। দ্য ডিয়ার লে বিটুইন দ্য ট্র্যাক নিয়ার দ্য লেক।
হরিণ তখনই নদীর কাছে, নদীর তীরে একটা জায়গার মধ্যে শুয়ে পড়লো and the crow started picking his eyes to mislead the hunter that the deer was dead. আর তখনই কাক তার চোখ মুছতে লাগলো, তারা এমন একটা ভান করছে যে হরিণ মারা গিয়েছে আর কাক তার জন্য কান্না করছে। The hunter could not believe his luck. শিকারী সে নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না যে একটা কচ্ছপ পেল, এখন আবার আরেকটা হরিণ পাচ্ছে। I lost one deer but I have found another. মানে আমি একটা হরিণ হারিয়েছি কিন্তু আরেকটা পেয়ে গিয়েছি। The tortoise smiled that his friends had come to free him from the trap. আর তখনই তার বাকি বন্ধুদেরকে কচ্ছপ দেখতে পেল এবং সে একটা হাসি দিল এবং এটা ভাবলো যে আমার বন্ধুরা আমাকে মুক্ত করতে এসে গেছে। As the hunter walked towards the deer, যখনই হান্টার মানে শিকারী হরিণদের দিকে যাচ্ছিল, লিভিং দ্য টর্টয়েস অন দ্য গ্রাউন্ড, সে কচ্ছপটাকে মাটিতে রেখে হরিণ আর কাকের কাছে যাচ্ছিল। এ র্যাবিট কেম অ্যান্ড কুইকলি স্টার্টেড টু কাট দ্য রোপ অ্যান্ড দ্য টর্টয়েস রান ব্যাক টু দ্য লেক সেফ ইন দ্য ওয়াটার। আর তখনই র্যাবিট মানে খরগোশ এসে কচ্ছপকে যে দড়িতে বেঁধে রেখেছিল সেই দড়িটা কেটে দেয় আর তখনই কচ্ছপটা পানিতে ঝাঁপ দেয় এবং সে মুক্ত হয়ে যায়। দেন ডিয়ার রান অ্যান্ড দ্য ক্র ফ্লিউ ব্যাক টু দ্য বানায়ান ট্রি। আর তখনই হরিণও দৌড় দিল এবং কাকও উড়ে গেল বট গাছের মাথায় বা ডালে। অ্যান্ড দে অল স্যাট আন্ডার ইট, আর সকলেই তারা বট গাছের নিচে দাঁড়ালো। অ্যান্ড সেড অ্যাজ লং অ্যাজ উই উইল হেল্প ইচ আদার উই উইল বি সেফ, যতদিন পর্যন্ত আমরা একে অপরকে সাহায্য করব আমরা সবাই নিরাপদ আছি। তাহলে আমাদের যে গল্পটা ছিল সেটা কিন্তু শেষ, এবং এই গল্পটার যে মোরাল অফ দ্য স্টোরি তা হচ্ছে দিস স্টোরি টিচেস বি ইউনাইটেড হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। আমাদের প্রত্যেকটা সিচুয়েশনেই কিন্তু একসাথে থাকতে হবে। উই শুড অলওয়েজ বি ইউনাইটেড টু উইন এ ব্যাটেল ওভার এনিথিং ইন লাইফ। আমরা যদি সকলে একসঙ্গে কাজ করি তাহলে আমরা আমাদের জীবনের যে কোনো যুদ্ধে কিন্তু জয়ী হতে পারি বা জয়লাভ করতে পারি। তাহলে তোমাদের যে স্টোরিটা লিখতে বলা হয়েছে তোমরা কিন্তু এই টাইপের একটা স্টোরি তৈরি করতে পারো, তার শেষে মোরাল অফ দ্য স্টোরিও এরকম টাইপ দিতে পারো। আর তোমরা চাইলে এখানে ছবিও এঁকে দিতে পারো, যেমনটা বলা হয়েছে ছবি চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। তাহলে এই ছিল তোমাদের ইংলিশ প্রথম কার্যদিবসের যে কাজটি। পরবর্তীতে আমি তোমাদের বাকি 2 কার্যদিবসের সলিউশনও দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।